বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। এই দেশে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি এবং সংসদ সদস্য নির্বাচিত হলেও দেশটির মূল ক্ষমতা ন্যস্ত থাকে একজন সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হাতে ন্যস্ত রয়েছে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কে এই আয়াতুল্লাহ আলী খামেনি এবং কিভাবে তিনি ইরানের মতো একটি রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসীন হয়েছেন সেই সম্পর্কে। ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু করা হয়েছিল ১৯৭৯ সালে একটি ইসলামিক বিপ্লবের মাধ্যমে। ১৯৭৯ সালে একটি যুগান্তকারী ইসলামিক বিপ্লবের মাধ্যমে তৎকালীন শাসক রেজা শাহ পাহলভিকে উৎখাত করা হয় এবং তার রাজতন্ত্র উৎখাত করার মধ্য দিয়ে ইরানের নতুন করে যাত্রা শুরু করে ইসলামিক প্রজাতন্ত্র। এরপর দেশটি তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে ২ জন আয়াতুল্লাহকে পেয়েছে। ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ। দেশটির যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সম্মতির প্রয়োজন হয়। এমনকি দেশটি পারমাণবিক শক্তির অধিকারী হবে কিনা কিংবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা সেটাও কিন্তু তার সম্মতির উপর নির্ভর করে। ১৯৩৯ সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পণ্ডিতের ঘরে জন্মগ্রহণ করে আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি শৈশব থেকে সেখানে তার ধর্মীয় শিক্ষা গ্রহণ করে এবং পরবর্তীতে শিয়া মুসলিমদের অন্যতম পবিত্রতম স্থান কোম শহরে চলে যান উচ্চতর পড়াশোনার জন্য। ১৯৬২ সালে ইরানের তৎকালীন শাসক রেজা শাহ পাহলভির বিরুদ্ধে বিভিন্ন বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি এবং সেটার জন্য তিনি অনেকবার গ্রেপ্তারও হয়েছিলেন। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামী বিপ্লবী পরিষদের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি রাষ্ট্রের উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি ইসলামী বিপ্লবী গার্ডকে সংগঠিত করার জন্য দায়িত্ব গ্রহণ করেন এবং এই ইসলামী বিপ্লবী গার্ড ইরানের একটি শক্তিশালী সংগঠন হিসেবে পরিণত হয়েছিল। ১৯৮১ সালে জুন মাসে তেহরানের একটি মসজিদে বোমা হামলার সময় গুরুতরভাবে আহত হয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। এই হামলার জন্য ইরানের তৎকালীন বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করা হয়েছিল। ঠিক এর ২ মাস পর ওই বিদ্রোহী গোষ্ঠী আরেকটি হামলায় তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাইকে হত্যা করে। মোহাম্মদ আলী রাজাইয়ের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি এবং তিনি টানা ৮ বছর রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন। আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮১ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত টানা ৮ বছর ইরানের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৮৯ সালে জুন মাসে ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনির মৃত্যুর পর ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় পরিষদ আয়াতুল্লাহ আলী খামেনিকে দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। যদিও আয়াতুল্লাহ আলী খামেনি শিয়া ধর্মগুরুদের মধ্যে সর্বোচ্চ ধর্মীয় পদবি গ্র্যান্ড আয়াতুল্লাহ অর্জন করতে পারেনি তখনও। পরবর্তীতে ইরানের সংবিধান সংশোধন করা হয় এবং আলী খামেনিকে রাতারাতি হুজ্জাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয়। ইরানের সংবিধানে তখন আরও একটি বড় পরিবর্তন আনা হয়, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করে রাষ্ট্রপতির হাতে অতিরিক্ত ক্ষমতা ন্যস্ত করা। আয়াতুল্লাহ আলী খামেনির শাসনামলে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ ৬ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি ছিলেন সংস্কারপন্থী নেতা মোহাম্মদ খাতামি। তিনি পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা করেছিলেন, যেটির ঘোর বিরোধী ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। মোহাম্মদ খাতামির পর ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আরেকজন রক্ষণশীল নেতা আহমদিনেজাদ, যাকে মনে করা হতো আয়াতুল্লাহ আলী খামেনির একনিষ্ঠ অনুসারী। ২০০৯ সালে আহমদিনেজাদের বিতর্কিত পুনর্নির্বাচন ইরানে ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় বিপ্লবের সূচনা করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই নির্বাচনের ফলাফলকে বৈধ ঘোষণা করে এবং বিক্ষোভ দমনের জন্য নির্দেশ প্রদান করে। ২০১৩ সালে উদারপন্থী নেতা হাসান রুহানি ইরানের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি বিশ্ব শক্তির সাথে ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষর করেছিলেন এবং এই পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একনিষ্ঠ ইশারার মাধ্যমে।
2018 সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করে। ফলশ্রুতিতে সমগ্র ইরানে প্রচণ্ড আর্থিক সংকটের শুরু হয় এবং তৎকালীন রাষ্ট্রপতি রুহানি সেই চাপ সামলাতে চরমভাবে ব্যর্থ হন। 2020 সালের জানুয়ারিতে ইরাকের মাটিতে একটি ড্রোন হামলার মাধ্যমে হত্যা করা হয় ইরানের প্রভাবশালী জেনারেল মোহাম্মদ কাসেম সোলাইমানিকে। কাসেম সোলাইমানি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একনিষ্ঠ সহচর। এই হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ ঘোষণা করে এবং ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শীর্ষ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি বরাবরই ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করার জন্য বিশ্ব নেতাদেরকে আহ্বান করে আসছিলেন। 2018 সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে একটি ক্যান্সার আক্রান্ত টিউমার হিসেবে ঘোষণা করেছিলেন এবং বিশ্ব নেতাদেরকে ইসরায়েলকে মুছে ফেলার জন্য আহ্বান করেছিলেন। প্রায় 86 বছর বয়স্ক আয়াতুল্লাহ আলী খামেনি নানা ধরনের স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন গত কয়েক বছর ধরে। আয়াতুল্লাহ আলী খামেনির বয়স এবং সাম্প্রতিক সময়ে তিনি যে স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন তারই পরিপ্রেক্ষিতে কে হতে পারেন পরবর্তী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সেটা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল সংঘর্ষের সময় আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হতে পারে সেই আশঙ্কায় তিনি সম্ভাব্য 3 জন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম প্রস্তাব করে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাধারণ নিয়ম অনুসারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে থাকে সে দেশের সর্বোচ্চ ধর্মীয় পরিষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টস নামে 88 জনের একটি গ্রুপ। তবে যিনি পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হবেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকবেন। আজকে এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো পর্বে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। খোদা হাফেজ।